আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতনের কিছু সুবিধাবাদী স্বার্থান্বেষী মহল কণ্ঠশিল্পী কনক চাঁপাকে ব্যবহার করে আমার নেতাকর্মীদের মধ্যে বিভক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত আন্দোলন সংগ্রামের সময় এই কনক চাঁপা একদিনের জন্য গাজীপুরে আসে নাই, এমনকি বিএনপির কেন্দ্র ঘোষিত ঢাকা, রাজশাহী, সিরাজগঞ্জ, গাজীপুর এবং অন্য কোথাও কোনো দলীয় কর্মসূচিতে তাকে দেখা যায় নাই। গাজীপুরের নেতাকর্মীদের বিবাদে আপদে এই সুবিধাবাদী কনক চাঁপা কোনো প্রকার খোঁজখবর রাখে নাই এবং তাদের পাশে দাঁড়ায় নাই। 1918 সালে মনোনয়ন পাওয়ার পরে উনি গাজীপুরে এসেছিলেন এবং 18 সাল থেকে 2024 সাল পর্যন্ত উনি একদিনের জন্য কোনো নেতাকর্মীর সাথে যোগাযোগ করে নাই। ইভেন আমরা যে গাজীপুরের দায়িত্বে, আমরা যেসব নেতারা গাজীপুরের দলকে, আমার দলকে সুসংগঠিত করছি, তাদের সাথেও একদিনের জন্য উনি যোগাযোগ রাখে নাই। শুধু তাই না, এবং আমরা খোঁজখবর নিয়ে যতটুকু জেনেছি যে জেলার সাথেও তার কোনো সম্পৃক্ততা ছিল না। তার কাছে যারা কথা বলেছে তারা সম্ভবত কনক চাঁপার মোবাইলে রিং দিলে ওনার স্বামী ধরে এবং ধরার পরে উনি বলে যে আমরা আসলে বিএনপি করি, কিন্তু আমরা কোনো পদপদবিতে যাব না এবং গাজীপুরের কোনো অবস্থানে, গাজীপুরের কোনো ইয়েতে আমরা থাকবো না এবং গাজীপুরের রাজনীতির সাথে ওনারা সম্পৃক্ত থাকবে না, এরকম কথা উনি অনেকবার বলেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গাজীপুরের বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ, এমনকি সাংবাদিক ভাইয়েরাও গাজীপুরের সুবিধাবাদী কণ্ঠশিল্পী কনক চাঁপার তার কোনো ঠিকানা, বসতবাড়ি, ঘর খুঁজে পাবেন না। অন্ততপক্ষে গাজীপুরের মাটিতে তার কোনো জায়গাও নাই, গাজীপুরের মাটিতে তার কোনো ঘরের অবস্থানও নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, এই বিএনপি নামধারী কনক চাঁপা 2011 সালে সংরক্ষিত 5টি মহিলা আসনের একটি পাওয়ার জন্য স্বৈরাচারী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন, যা বাংলাদেশের জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকা সহ অন্যান্য পত্রিকাতেও আসে এবং প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় তার ছবি ছাপা হয়। এই আওয়ামী ঘরানার কনক চাঁপা 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকেই টাকার বিনিময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কিছু বিএনপি নামধারীদের ব্যবহার করে আমার নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগকে গাজীপুরের পুনর্বাসন প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন চক্রান্তে সে লিপ্ত হয়ে। প্রিয় সাংবাদিক ভাইরা, গতকাল বেলা আনুমানিক 12টার দিকে আমার নেতাকর্মীরা হরিনাথপুর বাজার অতিক্রম করার সময় সাবেক এমপি তানভীর শাকিল জয়ের পিএস সাজেদুল করিম স্বপন, যিনি 50 কোটি টাকার দুর্নীতি মামলায় আত্মগোপনে রয়েছে, এবং তার আপন ছোট ভাই তারেকের নেতৃত্বে আওয়ামী যুবলীগের সাধু, মোহাব্বত, শামীম, বাবলু, সোরহাব সহ 15-20 জনের একটি সশস্ত্র দল কনক চাঁপার পক্ষে স্লোগান দিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। তখন স্থানীয় লোকজন একত্রিত হয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা চালায়। এই সময় আমার বেশ কিছু কর্মী গুরুতর আহত হয়। অথচ এই বিএনপি নামধারী স্বার্থান্বেষী মহল এবং সুবিধাবাদী কনক চাঁপা গাজীপুরে আমার নামে এবং আমার 14 মুরব্বী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু চাচার কাছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা অভিযোগ দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। তার এহেন কর্মকাণ্ডে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শুধু আমার ক্ষেত্রেই নাই, আমার সেক্রেটারি আব্দুল সালাম এবং আমি এবং আব্দুল সালাম দুজনকেই আমাদের বিরুদ্ধে কেন্দ্রসহ আমাদের মুরব্বী, আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব, যিনি সিরাজগঞ্জের কর্তা এবং আমরা তারই অনুসারী, তার কাছে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উনি বিভিন্ন কথাবার্তা বলে এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাইরা, এই মত অবস্থায় আমার নেতাকর্মী, গাজীপুরের আপামর জনসাধারণ গভীরভাবে উদ্বিগ্ন। আমি আমার প্রাণপ্রিয় নেতা, তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এইসব সুবিধাবাদী বিএনপির নামধারী কনক চাঁপা আমার বিরুদ্ধে এবং আমার সেক্রেটারির বিরুদ্ধে করা ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট এবং কল্পকাহিনীর বিরুদ্ধে
দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আমার সকল নেতাকর্মীকে ধৈর্য ধারণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। যে অভিযোগটা করেছে যে গতকালের